বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই তো আমি প্রতিদিনের মতো ইফতার রেডি করতেছিলাম, সেই ইফতার রেডি করার ভিডিওটাই আপনাদের ভিডিও করলাম আর সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। আমি যে পেঁয়াজু ভাজতেছিলাম সেটাই ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা, কীভাবে কী করতেছি। আস্তে আস্তে তো দিন চলে যাচ্ছে, রোজা সবই শেষ হয়ে যাচ্ছে, রহমতেরটা শেষ হলো, সবই শেষ হয়ে গেল। তো আজকে প্রায় 22 রোজা আজকে। সেই 22 রোজার ভিডিওটাই আপনাদেরকে দিচ্ছি আমি। এই যে আমি পেঁয়াজগুলো মচমচে করে ভাজতেছি, পেঁয়াজু আলুর চপ এগুলো দিয়ে ইফতার করতেছি। একা একা করা, মানে বাচ্চা নিয়ে শুধু। আর খাবার দাবার এখন আর অতটা ভালো লাগে না, শরীরও ভালো থাকতেছে না। শেষ রোজার দিক দিয়ে তো শরীরটাও একটু কেমন যেন হয়ে যেতেছে, তাই অন্য আর কিছুই করলাম না। বললাম যে আজকে প্রায় 4-5 দিন পরে বললাম যে পেঁয়াজ আলুর চপই করি। এই তো আমার গাছের বারান্দায় গাছের পুঁই শাক পাতা, সেটাও একটু বেসন দিয়ে ভাজলাম। মানে নতুন কিছু একটা করার জন্য ছেলে বলতেছে শুধু পেঁয়াজ আলুর চপ আর বেগুনিই খাবো। তাই বললাম ঠিক আছে, তাহলে পুঁই শাকের পাতা নিয়ে আসতেছে, ওটা একটু ভেজানো। এই তো আমি এগুলো করতেছিলাম যে আপনাদেরও যদি এরকম পুঁই শাকের পাতা খেয়ে টেস্ট করতে পারেন যে বেসন দিয়ে ভাজার পরে কীরকম লাগে, ভালোই লাগে। আমার ইফতার প্রায় সব ভাজা শেষ। এই তো ইফতার আমাদের 3-4টা করে সব কিছু রেডি করা, পেঁয়াজ আলুর চপ। এই তো আমরা এখন ইফতার করতে বসবো। ইফতারের সময় বসে আছি ইফতার নিয়ে আর দোয়া টোয়া পড়তেছি। এই তো আর কিছু আর বেশি সময় নাই, অল্প একটু সময় আজান দেওয়ার। এই তো ইফতার শেষ। এখন সেহরি রেডি করার জন্য আবার উঠে আসলাম রাতের বেলা, যে সেহরিটা রান্না করে ফেলি। তো ভাতের চালটা ধুয়ে রেখে দিব আগেই, কারণ যখন 2টা-2:30 বাজবে তখন ভাত বসাবো। এখন আর ভাত বসাবো না, এখন যে আলু সিদ্ধ বসাই দিচ্ছি, যে আলু ভর্তা করব আর মাছ ভাজবো, ভেজে একটু ভুনা করব। আজকে এটাই সেহরিতে রান্না করতেছি। এই তো মাছ ছোটো ছোটো করে টুকরো করে নিতেছি। বড় করে দিলে দেখা যায় যে খেতেও ভাল লাগে না, ছোটো টুকরা হলে 2 টুকরা হয়তো 1 টুকরা খেলাম। এই তো এগুলো তো মশলা দিয়ে দিচ্ছি। যদি আপনাদেরও এরকম ভালো না লাগে তো ছোটো ছোটো টুকরা করে আপনারাও রান্না করতে পারেন, খেয়ে দেখতে পারেন কেমন লাগে। এই তো আমার এই চুলায় আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটা চুলার মধ্যে মাছ ভেজে মশলা মেখে রেখে দিব কিছুক্ষণ, তারপরে ভাজবো। এই তো আবারও চলে আসলাম প্রায় 1-1.5 ঘন্টা পর মাছগুলো ভেজে নেওয়ার জন্য। যে এখন মাছগুলো আমি ভাজবো, ভেজে তারপর রান্না করব। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি যে উদ্দেশ্য করে এই ভিডিওগুলো ছাড়তেছি সেই উদ্দেশ্যগুলো আমার সফল হবে। কারণ আমি আমার ছোটো বাচ্চাটা নিয়ে চলার জন্য, একটু ভালো করে চলার জন্যই আমি এই ইউটিউবার হয়ে পথে নামা আমার পাশে থাকবেন আপনারা। পাশে থাকলে আমি আগায় যেতে পারবো। কারণ জীবনটা অনেক কঠিন, বাচ্চা নিয়ে চলা অনেক কঠিন জীবনটা আমার জন্য। হয়তো কখনো এইভাবে চিন্তা করি নাই যে জীবন এত কঠিন হয়ে যাবে, সময় এত খারাপ যাবে, চিন্তা করি নাই। কিন্তু এখন তো যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। কষ্ট তো করতেছি, 9টা বছর ধরে সে যুদ্ধ করতেছি যে বাচ্চাদেরকে নিয়ে একটু ভালো থাকার জন্য। শেষে এসে এই ইউটিউবে মধ্যে ভিডিও ছাড়া এবং ইউটিউবিং করা নিয়েই পড়লাম যে দেখি এখান দিয়ে যদি আমি কিছু করতে পারি, বাচ্চাদের নিয়ে একটু ভালোভাবে চলতে পারি। এই জন্যই আপনাদের কাছে আমার সাপোর্ট চাওয়া, যে আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারাই পারেন যে আমি একটু ভালো যাতে থাকতে পারি সেটার ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। আপনারাই আমার জন্য অনেক কিছু। কিন্তু আমি মশলাটা কষানোর জন্য পেঁয়াজ করে ফেলছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি।
নরম হলে তারপর মশলা দিব। মশলাটাও আমি একটা পানি দিয়ে গুলিয়ে রেখেছি। এই তো আমি এটা দিয়ে দিলাম। এটা মশলাটা এখন কষে গেলে তারপর আমি মাছটা দিয়ে দিব। কারণ অনেক অনেক টেনশন, অনেক কিছু নিয়েই জীবন চলতেছে। এখন তো কি করব, বাচ্চাদের নিয়ে যেভাবে হোক একটু ভালো থাকতে হয়, ভালো থাকার চেষ্টা করতে হয়। এই তো এই চুলায় আমি আবার ভাতটাও বসাই দিছি, কারণ সময় হয়ে গেছে। এখন প্রায় বাজতেছে 12টা। তো এই জন্য আমি রান্নাটা চাপাই দিছি, কারণ নামাজে চলে যাব। 12টা বাজে নাই, মানে বেজে যাবে। আমি চিন্তা করলাম যে রান্নাটা সেরে তারপরে যাই, একবার গিয়ে নামাজটা পড়তে বসি। এই যে আমার মাছও আমি দিয়ে ফেলছি মশলার মধ্যে, দিয়ে আমি এখন মাছটা মানে ভালো করে কষায় নিতেছি। কষায় নিলে তারপর একটু জিরার ফাঁকি দিয়ে দিব, কারণ ধনেপাতা আজকে আর নাই। বললাম না যে আজকে মানে খাবারটাও একটু অন্যরকম, আলু ভর্তা করব। তো আলুটাও আবার ডিম দিয়ে, একটা ডিম সাথে সিদ্ধ দিছি, যে ওটা দিয়ে একসাথে করে আলু আর ডিম একসাথে ভর্তা করব। ডাল আর মাছ ভুনা শেষ। এই যে আলু আর ডিম একসাথে সিদ্ধ দিয়েছি, এটা দিয়ে ভর্তা করব। এই তো আমার ভাতও এখানে প্রায় হয়ে যেতেছে, আর এদিকে তরকারিটা হয়ে যাবে, তারপরে চলে যাব নামাজে। আপনারা আমাকে সাপোর্ট করলে হয়তো আমি আরও সুন্দর করে ভিডিও করতে পারবো এবং আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। এই জন্য বারবার বলতেছি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন, প্লিজ আমার সাথে মানে থাকবেন। এই তো আমার মাছ বোনা প্রায় হয়ে গেছে, এখন এটাকে আমি নামায় ফেলবো জিরার ফাঁকি দিয়ে। দেখতে থাকেন আপনারা। জীবনটা আসলে অনেক অনেক কঠিন, কঠিন জীবনযাপন করতেছি। আল্লাহ চাইতো হয়তো মুখ তুলে তাকালে সেই কঠিন জীবন থেকে হয়তো একটু মুক্তি পাবো। এই তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখালাম, যদিও সাউন্ডটা আমি দিচ্ছি না। এটা আমাদের মানে মানে আমার জীবনের থেকে শুরু, মানে ছোটোবেলায় এরকম গান গেয়ে গেয়ে সেহরির জন্য সবাইকে ডাকতো। সেটা আজকে হঠাৎ করে আমি দেখলাম যে আমি যেখানে থাকি সেখানেও 2 দিন ধরে ডাকতেছে। তো চেষ্টা করতে করতে পারতেছিলাম না, তা আজকে একটু ভিডিও করেই নিলাম আর এটা আপনাদেরকে দেখালাম। এই তো এখন সেহরির সময় হয়ে গেছে, আমি আলু ভর্তাটা করে ফেলতেছি। আলু ভর্তাটা করে একবারে সেহরি করে সব নামাজ টামাজ পড়ে শুয়ে পড়বো। এই তো ডিম আলু আমি একসাথে ভেঙে করে নিচ্ছি, ময়ান করে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভর্তা করব, এটা তো সবাই জানেন। তারপর ডিম দিয়ে মজাই লাগলো, আর সরিষার তেল দিয়ে। এটা আমি অনেক আগে মানে খাওয়া আমার। আমার বড় ছেলে যখন ছোট্ট, তখন মেয়েটা যখন পেটে ছিল, তখন আমার বাসার পাশে মানে পাশের ফ্ল্যাটেই থাকতো এক কাকি, যশোরের। তো উনি এরকম করে ডিম আর আলু দিয়ে ভর্তা করতো, প্রায় সময় ভর্তা করতো। তো সেটা খেয়েছি, কারণ কাকি আমাকে মানে দিত, কারণ আমার মেয়েটা যখন পেটে ছিল তখন খাবার দাবার ওরকম খেতে পারতাম না। তখন এটা সেটা করলে কাকি আমাকে বলতো যে নে খা, খেয়ে তো একটু হলে বাঁচতে হবে। তখন ওই যেরকম ভর্তা করে আর ডিম আলু দিয়ে একসাথে কাকি ভর্তা করতো। তো সেই কাকির কথাটা মানে আজকে হঠাৎ করে মনে হলো, তো বললাম তো দেখি এভাবে করে একটু খেয়ে দেখি তো যে সেহরিটা কীভাবে করতে পারি কি না। বাসায় ওরকম সবজিও ছিল না, তাই চিন্তা করছি যে এটাই করি, আর কাকির কথাটাও মনে হলো। তো কাকি এখন ঢাকাতে নাই, কাকি এখন যশোরেই থাকে, যার জন্য কাকির সাথে এখন যোগাযোগ ওরকম নাই। যদি কাকি কোনো রকমভাবে আমার এই ভিডিওটা দেখে,
তাহলে বলবো যে কাকি আপনি আমাকে দোয়া করবেন। কারণ এখন তো ডিজিটাল যুগ, হয়তো এইভাবে যোগাযোগ নাই, এটা দিয়ে হয়তো কাকির সাথে আবার যোগাযোগ হতেও পারে। অনেকের সাথেই যোগাযোগ নাই, অতীতে যাদের যাদের সাথে যোগাযোগ ছিল তাদের সাথে যোগাযোগ নাই, কারণ পরিস্থিতি যোগাযোগ বন্ধ করে দিছে। তো পরিস্থিতি আবার হয়তো এইটা দিয়েই সবার সাথে আবার যোগাযোগ হতে পারে, কেউ যারা চিনবে তারা হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারে। এই তো।